কিভাবে মাত্র ১ মাসে আমরা প্রায় ১.৫ লক্ষ টাকা কুরিয়ার থেকে সেভ করেছি, এই টেকনিকটি আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। তার আগে একটা লাইভ রিপোর্ট দেখে আসেন। আমরা একটা বিজনেসের লাস্ট ইয়ারের কুরিয়ার রিটার্ন পার্সেন্টেজটা দেখতে পাচ্ছি প্রায় 10.৫% এর মতো, এবং আমরা যদি এটা লাস্ট 30 ডেজের রিপোর্টটা দেখি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ নেমে 5.8%-এ চলে এসেছে। এবং এইটার পার্থক্যটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে লাস্ট ইয়ার উনি 85,98,000 অলমোস্ট আপনার প্রায় 86 লাখ টাকার মতো বিজনেস করেছেন। এবং এখানে যদি আমরা 10.5%-এর রিটার্ন ধরি, উনি অলমোস্ট 9 লাখ টাকার মতো কিন্তু কুরিয়ারের চার্জ দিয়েছেন। তো লাস্ট 1 মাসে আমরা সেই রিটার্নের পার্সেন্টেজটাকে কিন্তু কমিয়ে অপটিমাইজ করে 5.8-এ নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে আমরা শুধু পার্থক্যটা দেখি যে ওনার 32 লাখ টাকার টোটাল যে সেলস রেভিনিউ ছিল, যেটা ধরে যদি আমরা হিসেব করি অলমোস্ট 3,34,000 টাকার মতো। বাট এই নাম্বারটাই যদি আমরা দেখি, এই বছরে অপটিমাইজ হয়ে ওনার 32 লাখ টাকার মধ্যে যদি আমরা 5.8%, অর্থাৎ আমাদের লাস্ট মান্থে যে কুরিয়ারের রিটার্ন পার্সেন্টেজ ছিল, এই পার্সেন্টেজ ধরে যদি হিসেব করি, উনি কুরিয়ারের রিটার্নের ড্যামেজ দিয়েছেন মাত্র 1,89,000 টাকা। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে 10%-এ ওনার 3,42,000 টাকা হওয়ার কথা ছিল, বাট উনি সেটা মাত্র 1,89,000 টাকা সেই ড্যামেজটা দিয়েছেন। অর্থাৎ ওনার কিন্তু 1,53,000 টাকার মতো রেভিনিউ এক্সট্রা জেনারেট হয়েছে। অর্থাৎ উনি কুরিয়ারের রিটার্ন পার্সেন্টেজ শুধুমাত্র অপটিমাইজ করার কারণে ওনার কিন্তু অনেকগুলো সেল বেড়েছে। সময় কিন্তু আমরা সেল না বাড়িয়েও কিন্তু আমরা অনেক সময় আমাদের রেভিনিউ বাড়াতে পারি, আমাদের প্রফিট বাড়াতে পারি। তো কোন টেকনিক অ্যাপ্লাই করে আমরা এই কুরিয়ারের যে রিটার্ন পার্সেন্টেজ আছে, এই রিটার্ন পার্সেন্টেজকে আমরা অপটিমাইজ করেছি, এই জিনিসটা চলুন দেখি। একটা ছোট ডিসক্লেমার দিয়ে রাখি, এই টেকনিকগুলো তখনই কাজ করবে যখন আপনি অ্যাডসের পারফরমেন্সের পাশাপাশি আপনার বিজনেসের অন্যান্য রিপোর্টকেও আপনি অনেক বেশি প্রায়োরিটি দিবেন, মনিটরিং করবেন। তো অবশ্যই আমরা সর্বপ্রথম অ্যাডসের পারফরমেন্সকে অনেক বেশি প্রায়োরিটি দেই, যেন আমরা সর্বোচ্চ অপটিমাইজ করতে পারি, সর্বোচ্চ কোয়ালিটি লিড আমরা পাই। তবে মনে রাখতে হবে, ওয়েবসাইটে অর্ডার আসা মানেই কিন্তু কাজ শেষ না, বরঞ্চ আমাদের কাজ এখান থেকেই শুরু। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ক্যান্সেল কমানোর জন্য আসলে কি করি? প্রথম টেকনিকটা হচ্ছে, আমি ইকম ড্রাইভের অটো কল কনফার্মেশন মডিউলটা ব্যবহার করি। বিশেষ করে এই টেকনিকটা আমি অনেক বেশি ফলো করার ট্রাই করি। রাতে আমি অটো কলের ফিচারটা সবসময় অন রাখার চেষ্টা করি, কারণ ডেটা দেখে আমি বুঝেছি রাতের অর্ডারগুলো যখন দিনে আমি কল দেই, তখন প্রায় দ্বিগুণ ক্যান্সেল হয়। অর্থাৎ সারাদিনে যদি ক্যান্সেলেশনের রেট 20% থাকে, শুধু রাতের অর্ডারগুলো সকালে কিন্তু 30-40%-এর মতো ক্যান্সেল হয়। অর্থাৎ পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি। তাই রাতে অটো কল কনফার্মেশন আমার জন্য কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট এনে দেয়। দ্বিতীয় টেকনিক হচ্ছে অটো SMS। আমি ক্লায়েন্টদেরকে অর্ডার করার সাথে সাথেই SMS পাঠাই, এবং এই SMS এর মাধ্যমে আমি ফলো আপ করি। SMS মূলত 3টা গুরুত্বপূর্ণ কাজ করে। প্রথমত হচ্ছে SMS ব্র্যান্ড ভ্যালু বাড়ায়, দ্বিতীয়ত হচ্ছে কাস্টমারকে অর্ডারের রিমাইন্ডার দেয়, এবং তৃতীয়ত হচ্ছে ফলো আপে রাখে। SMS মার্কেটিংটাকে খুব ছোট মনে হয়, কিন্তু এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন। এখন তৃতীয় ও খুব গুরুত্বপূর্ণ টেকনিকটা বলি, যেটা বেশিরভাগ মার্চেন্টই করে না। অ্যাসাইন ফর ডেলিভারি পার্সেলগুলোকে ফলো আপ করা। অর্থাৎ যেদিন কুরিয়ার থেকে পার্সেলগুলো ডেলিভারির জন্য বের হচ্ছে, আমি কিন্তু রাইডারের আগে নিজে একবার কল দিই। তো যার ফলে কাস্টমার জানে ওনার পার্সেলটা আজকে যাচ্ছেন, এবং উনি সেই পার্সেল রিসিভ করার জন্য রেডি থাকে। দ্বিতীয়ত হচ্ছে উনি কখন অ্যাভেলেবল থাকে, কখন বাসায় থাকে, এই জিনিসটাও কিন্তু আমরা জানতে পারি, এবং সেই অনুযায়ী আমি রাইডারকে গাইড করি। তো যার ফলে আমার ডেলিভারি পার্সেন্টেজ কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আসলে টেকনিকগুলো শুনতে খুবই ছোট মনে হয়, বাট আপনি রেগুলার বিজনেসে যদি এগুলো অ্যাপ্লাই করতে পারেন, এবং কোন জিনিসটা অ্যাপ্লাই করার ফলে আপনার বিজনেসে ইমপ্রুভমেন্ট আসছে, এটা কিন্তু আপনি ভালোভাবে মনিটরিং করতে পারেন, তাহলে আপনার বিজনেস কিন্তু অপটিমাইজ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। এই কারণে আমি ইকম ড্রাইভের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দেই, এবং কুরিয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে আমি প্রতিটা পার্সেলকে মনিটরিং করতে পারি, ট্র্যাক করতে পারি। এবং পাশাপাশি রিটার্ন এবং ড্যামেজ পার্সেলের সংখ্যাও কমেছে, কারণ আমি জানি যে কোন পার্সেলগুলো এখনো রিটার্ন আসেনি, এবং কোন পার্সেলগুলোর পেমেন্ট এখনো আমি কুরিয়ার থেকে পাইনি। তো মাত্র 1,000 টাকায় আপনারা ইকম ড্রাইভের মতো একটা প্রো অ্যাডভান্স অটোমেশন সফটওয়্যার আপনার বিজনেসের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন, এবং মান্থলি মাত্র 500 টাকা দিয়ে রিনিউ করে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। ইকম ড্রাইভের প্রতি অর্ডার ম্যানেজমেন্টের খরচ মাত্র 1 টাকা। অর্থাৎ আপনি 500 টাকায় যে প্যাকেজটি রিনিউ করছেন, সেখানে আপনি 500 অর্ডার লিমিটও পাবেন।